নমস্কার, ওয়েলকাম টু ট্যালেন্ট হাব ট্রেনিং ইনস্টিটিউট। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে পাইথন। তো বেসিক্যালি পাইথন কি হচ্ছে সেটা আমরা আগে বুঝে নিই। তো পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং এটি জেনারেল পারপাসে ইউজ হয়ে থাকে, ওয়েব ডেভেলপমেন্টে ইউজ হয়ে থাকে, সফটওয়্যার ডেভেলপমেন্টে ইউজ হয়ে থাকে, মেশিন লার্নিং, এআই মডিউলে ইউজ হয়ে থাকে, ডেটা সায়েন্সেও ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি পাইথনের ওপর ডেটা সায়েন্স আমরা করতে চলেছি, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে পাইথনটা, তো আমরা বুঝলাম পাইথন কি। পাইথন একটি হাই ওরিয়েন্টেড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটি বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। কিন্তু ডেটা সায়েন্স কি বা ডেটা অ্যানালাইসিস কি? ডেটা অ্যানালাইসিস হচ্ছে এমন একটি প্রসেস যার মাধ্যমে আমাদের কাছে কিছু র ডেটা থাকবে, তাকে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে বা পাইথন হোক, ট্যাবলু হোক, পাওয়ার বিআই হোক, এক্সেল হোক ইত্যাদির মাধ্যমে আমরা ওটাকে একটু ভিজুয়ালাইজেশন করতে পারি এবং তার সাহায্যে আমরা আপকামিং যে ডিসিশন নিতে পারি সেটা অনেক সহজ হয়। তো থাক, সে কথায় আজকে আমি আর যাচ্ছি না। তো আজকে আমরা বেসিক্যালি দেখাতে যাচ্ছি পাইথনকে ইউজ করার জন্য আমাদের একটা বেসিক অ্যাপ্লিকেশন লাগে, যার মধ্যে যেটাকে আমরা বলে থাকি পাইথনের আইডিএলি। তো আইডিএলিতে কি হয়, আইডিএলিতে আমরা পাইথনের বাই ডিফল্ট যেসব জিনিস আছে, যেমন ছোটোখাটো অপারেশন চালানো ইত্যাদি কাজ করতে পারি। কিন্তু আমরা একটা সমস্যায় পড়ে যাই, যখন আইডিয়ালি আমরা রান করি তখন পাইথনের মধ্যে যে বিভিন্ন মডিউলস থাকে, যেরকম আমি উদাহরণ দিচ্ছি নামপাই মডিউল, পান্ডাস মডিউল, ক্যালেন্ডার মডিউল, এগুলো আমরা ইউজ করতে পারি না। তো সেটিকে ঠিকভাবে ঠিক পথে চালানোর জন্য আমরা আজকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা দেখাচ্ছে, যেটা আপনি ইউজ করে থাকবেন যখন আপনাকে এই পাইথনে ক্লাসটা করানো হবে ডেটা অ্যানালাইসিসের ওপরে, ঠিক আছে। তো কিছুই না, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যানাকন্ডা, ঠিক আছে। তো আমি খুলে নিচ্ছি আমার ক্রোম, এখানে লিখে দিই আমি অ্যানাকন্ডা ডাউনলোড, ঠিক আছে। অ্যানাকন্ডা ডাউনলোড, ওকে। এবার আমি এন্টার করলে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এটাতে আমাকে ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করার পরে দেখুন আমাকে ওয়েব পেজে রিডাইরেক্ট করে নিল, ঠিক আছে। এবার এখানে ডাউনলোডের অপশন আছে। হ্যাঁ, একটা কথা বলে দিই, এখানে যারা ভাবছেন এই অ্যাপ্লিকেশনটি মানে পেড হবে, কিন্তু না, এই অ্যাপ্লিকেশনটি পেড নয়, এটা একটি ওপেন সোর্স, ঠিক আছে। ওপেন সোর্স অ্যাপ্লিকেশন, এডুকেশনের জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন ফ্রিতে, ঠিক আছে। এবং এটি উইন্ডোজ, ম্যাক অ্যান্ড লিনাক্সের জন্যও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো এখানটায় জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে আমাকে। তো দেখুন ডাউনলোড স্টার্ট হয়ে গেল এটার। তো আমি এটাকে কাট করে দিচ্ছি কারণ আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এটাকে ইনস্টল করে আপনাকে দেখাচ্ছি কীভাবে ইনস্টল করতে হয়। প্রথমে ফাইলটাকে লোকেট করতে হবে। ফাইলটা আমরা লোকেট করে নিয়েছি, এবার এর উপরে ডবল ক্লিক করব আমরা। একটুখানি টাইম নেবে কারণ ফাইলটি ছোটোখাটো নয়, 1 জিবির কাছে আছে ফাইলটির সাইজ। এটি ওপেন হতে একটু টাইম নেবে। দেখুন ফাইলটি ওপেন হচ্ছে, আমরা ততক্ষণ একটু অপেক্ষা করে নিই। এই যে আমাদের সেটআপটা চলে এসছে। এবার এখানে আমি ইনস্ট্রাকশন ফলো করব। ক্লিক নেক্সট টু কন্টিনিউ, নেক্সট করব আমি। ইউজার অ্যাগ্রিমেন্ট, আমাকে অ্যাগ্রি দিতে হবে, নাহলে আমি ইউজ করতে পারবো না এটি। তো আই অ্যাগ্রি করব। এরপরে আমাকে আরেকটা কাজ করতে হবে, এখানে অপশন দেবে। আমার কম্পিউটারের ডেস্কটপে যদি মাল্টিপল ইউজার থাকে তাহলে এই অপশানটা আমি পাবো। মানে ধরুন যেরকম ডেস্কটপের এই আইকনে ক্লিক করে
আমরা যদি এখানটায় লক্ষ্য করি, এখানে দেখুন আমার মাল্টিপল ইউজার করা আছে। তো এখানে ক্ষেত্রে যদি আমি শুধু যে ইউজারে লগ ইন আছে সেখানেই ইউজ করতে চাই তাহলে এটাকে জাস্ট ফর মি করব, আর যদি সব জায়গায় ইউজ করতে চাই তাহলে অল ইউজার্স করে দেব। তারপরে নেক্সট করে দেব। নেক্সট করার পর একটুখানি টাইম লাগবে। দেখুন আমাদের কাছে ইনস্টলারের জন্য অ্যাডমিন চাইছে, ঠিক আছে? তো আমাদের অ্যাডমিনটা দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি এখানে। এবং ইউজ করে দিলাম। তো দেখুন আমাদের নেক্সট প্রসেসের দিকে এগাচ্ছে এটি। তো আমাদের যে ডিফল্ট লোকেশনটা আছে আমরা ডিফল্টই ছেড়ে দেবো। আর স্পেস রিকোয়ার্ড হচ্ছে আমাদের 5.7 জিবি মিনিমাম স্পেস লাগবে যে ডিস্কে আমরা এটা রাখতে চাই। এরপরে নেক্সট করে দেবো আমরা। এরপরে ইনস্টলে আমরা ক্লিক করব। যেগুলো টিকমার্ক আছে সেগুলোকে ডিফল্টই ছেড়ে দিয়ে ইনস্টলে ক্লিক করব এবং এটি ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। এবং এটি লাস্টের দিকে এসে একটুখানি ইনস্টল হতে টাইম নেবে, কারণ এখানে বিভিন্ন রকম যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে ইনস্টল করা হচ্ছে, মডিউল ইনস্টল করা হচ্ছে, তো একটু টাইম লাগবে এটার। কিন্তু এটা ইনস্টল আপনি করে নিলে আপনাকে পাইথনের আইডিয়ালি ইনস্টল করে তার মধ্যে বিভিন্ন মডিউল ইনস্টল করতে হবে না আপনাকে, এক জায়গাতেই সব কাজ হয়ে যাবে পাইথনের ওপর যা কাজ করা যায়। তো এটি ইনস্টল হোক, আমি ততক্ষণ একটু পজ করে দিই। ইনস্টল হওয়ার পর আপনাদের সাথে দেখা করছি। হ্যাঁ, তো দেখুন অ্যানাকোন্ডাটা ইনস্টল হয়ে গেছে। এবার দেখুন এখানে আমাকে অপশান দিচ্ছে নেক্সট বলে, তো আমি নেক্সটে ক্লিক করে দেব এবং এখানে ফিনিশ করে দেবো অ্যাজ ইট ইজ রেখে, যা ডিফল্ট আছে, ঠিক আছে? তো অ্যানাকোন্ডাটা আমাদের ইনস্টল হয়ে গেল। এবার দেখুন ইনস্টল হওয়ার পর সাকসেসফুলি ইনস্টলের সাইটে আমাদের নিয়ে চলে আসলো, আমরা ক্লোজ করে দিলাম এখান থেকে। তো এবার আমি আপনাকে অ্যানাকোন্ডার সারফেসটা দেখিয়ে দিচ্ছি একটুখানি। দেখুন এখানে উইন্ডোজের স্টার্ট মেনুতে ক্লিক করে অ্যানাকোন্ডা ন্যাভিগেটরে গেলে তারপরে ক্লিক করতে হবে আপনাকে এখানে লেফট ক্লিক। তো এটা একটু ওপেন হতে সময় নেবে, কারণ আগেই বলেছিলাম এই ফাইলটির সাইজ অনেক বড়। তো এটি স্টার্ট হচ্ছে এবার। এর মধ্যে আপনি পাইথনের আইডিয়ালি এবং এডিটর ছাড়াও আপনি আর ল্যাঙ্গুয়েজের এডিটর পেয়ে যাবেন এবং আপনি এসকিউএলেরও এডিটর পেয়ে যাবেন এর মধ্যে। এটাই অ্যানাকোন্ডা ন্যাভিগেটরের সুবিধা। তার সাথে তো জুপিটার স্পাইডার রয়েছেই এবং পাইচাম আপনি চাইলে ইনস্টল করতে পারেন। তো এটিকে ওপেন হতে দেওয়া যাক একটু, ততক্ষণ আমরা একটুখানি ওয়েট করি। হ্যাঁ, তবে এটি ফার্স্ট টাইম আমি ইনস্টল করে ওপেন করছি, সেই জন্য একটুখানি সময় লাগছে। এবার দেখুন এখানে আপনাকে অপশন দেবে বিভিন্ন রকমের, যে ডেটা স্পেল লাগবে আপনার 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, এটি এখনও পুরোপুরি রান হয়নি, একটুখানি সময় লাগছে রান হতে। তো
আই হোপ কি এবারে রান হয়ে যাবে। লোডিং ইউজারে এসে গেছে এটি, ততক্ষণ আমরা একটুখানি পেশেন্স রেখে ওয়েট করব। দেখুন এবার সাকসেসফুলি এসে গেছে। এবারে এখানে আমি জাস্ট ডোন্ট শো অ্যাগেন করে এটাকে ইগনোর করে দিচ্ছি। এবার দেখুন এখানে আমরা কি কি পেয়ে যাচ্ছি। এখানে আমরা পেয়ে যাচ্ছি পাইথনের বিভিন্ন কনসোল, জুপিটার ল্যাব, জুপিটার নোটবুক এবং এক মিনিট দাঁড়ান, হ্যাঁ, এবং আর স্টুডিও পেয়ে যাচ্ছে এখানে একসাথে। AWS গ্র্যাভিয়েশন মানে অ্যামাজনের থেকে যে আপনাকে প্রোভাইড করে ওরাকেলের ক্লাউড পেয়ে যাচ্ছি আমরা এখানে। এগুলো চাইলে আমরা ইনস্টল করতে পারি, এখন অলরেডি ইনস্টল নেই, এগুলো ইনস্টল রয়েছে হচ্ছে আমার এখানে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মার্ক করে। এই জুপিটার যে নোটবুকটা দেখতে পাচ্ছেন এটি আপনার কাছে রয়েছে, ঠিক আছে। তো এটিকে আমরা এবার ওপেন করে দেখব এখান থেকেই, বা আমি হোমে গিয়ে মেনু থেকে ওপেন করতে পারি, সেটা কোনো অসুবিধার ব্যাপার নয়। এক মিনিট দাঁড়ান, আমি এটিকে সরিয়ে দিই আগে। হ্যাঁ, তো চলুন আমরা দেখি কিভাবে করতে হবে এটিকে ওপেন। এটাকে ডোন্ট শো মি অ্যাগেন করে ইয়েস করে দিই। এবার প্রথমে আমাদের লেফট সাইডে স্টার্ট মেনুতে যেতে হবে। তো দেখুন এখানে আমাদের কাছে অপশান এসে গেছে, কিন্তু আমরা চাইলে এখানে দেখতে পারি অ্যানাকন্ডার একটি ফাইলও ক্রিয়েট হয়েছে, ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সরি। এখানে দেখুন আপনাদের জুপিটার নোটবুক বলে একটি অপশন আসছে। তো এই জুপিটার নোটবুকে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট এটি একটি ক্লাউড সার্ভারে নিয়ে চলে যাবে। এটিকে আমি অ্যালাউ করে দিচ্ছি, কারণ এটি ফায়ারওয়াল আছে অলরেডি একটি। তো দেখুন ওপেন হচ্ছে এবার জুপিটার নোটবুকটা আমাদের। তো এখান থেকে আমরা কিভাবে কাজ করব, কিছুই না, আমাদের এখানে জাস্ট নিউ ক্লিক করতে হবে। নিউ করে পাইথন 3 আইপি কার্নেল, ঠিক আছে, এটিতে ক্লিক করলে আপনার পাইথন লেখার নোটবুকটি ওপেন হয়ে যাবে, বা এডিটার ওপেন হয়ে যাবে আপনার। তো দেখুন এখানে ওপেন হয়ে গেছে। এখানে আপনি টাইপও করতে পারবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা সিম্পল ইকুয়েশন করে এটি কাজ করছে কিনা। যেরকম আমি এখানটায়, হ্যাঁ, আমি এখানে একটা অ্যারিথমেটিক ইকুয়েশন করে দেখাচ্ছি। যেরকম ধরে নিন আমাদের এক্সকে আমরা ডিক্লেয়ার করব 7, এন্টার দিয়ে ওয়াইকে ডিক্লেয়ার করব 8। তো আমার এই দুটো রেজাল্ট চাই। তো আমি জাস্ট এটাকে এক মিনিট, জাস্ট এটাকে প্রিন্ট এক্স প্লাস ওয়াই করে এটাকে রান করে দিতে পারি অল্ট এন্টার টিপে। তো দেখুন আমার অ্যান্সার এসে গেল এখানে 8 আর 7 15 হয়। তো এটি প্রপারলি কাজ করছে। তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করতে পারি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা পাইথন নিয়ে কিছু ডিসকাস করব এবং পাইথনের উপরে কিছু অপারেশনস করে দেখাবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।